পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক। তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে। ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পার্শ্বে ঘর। সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক। এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দেয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল। সবাই নজর করে আসি, আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো, হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি।
জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে, একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয়, আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা, আমার মা বাবার কত কান্না, কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না?